মার্কিন নির্বাচনের ফলাফল থেকে আওয়ামী লীগ নয়, বিএনপিকে শিক্ষা নিতে হবে। দুপুরে আওয়ামী লীগ সভাপতি ধানমন্ডি কার্যালয়ে দলের এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হামলার ঘটনায় প্রতিহত করতে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের ব্যর্থতা ছিল মন্তব্য করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ও সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। রিপোর্টে আরও জানাচ্ছেন মুকসিমুল হাসান। সংবাদ সম্মেলনের শুরুতেই মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আওয়ামী লীগের পক্ষ থেকে শুভেচ্ছা জানান মাহবুবুল আলম হানিফ। বলেন, আওয়ামী লীগ সবসময় জনগণের রায়ের প্রতি শ্রদ্ধাশীল, সেই সাথে বাংলাদেশ আমেরিকা সম্পর্ক উন্নয়নে ট্রাম্পের সহযোগিতা চান তিনি। পাশাপাশি মার্কিন নির্বাচনের ফলাফলের পর বিএনপির প্রতিক্রিয়ার সমালোচনা করেন হানিফ। বিএনপির অনেকেই এখন হতাশ হয়েছে, হতাশার কারণেই কিন্তু তাদের মধ্যে এই ধরনের কথাবার্তা বা অভিব্যক্তি আসছে। তারা বলেছেন যে এই নির্বাচন থেকে আওয়ামী লীগ শিক্ষা নিতে পারে। আমরা অনুরোধ করব বিএনপিকে এই নির্বাচন থেকে শিক্ষা নেওয়ার চেষ্টা করুন, জনগণই সকল ক্ষমতার মালিক। এ সময় হানিফ বলেন, বিদেশি প্রভুদের উপর নির্ভরশীল বিএনপি সবসময় ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় আসতে চায়। নাসিরনগর পোস্টকে কেন্দ্র করে যে হামলা ভাঙচুর করা ছিল, এটা একটা ষড়যন্ত্রের অংশ। আওয়ামী লীগের নেতা কর্মীদের তাদের দায়িত্ব পালনের ব্যর্থতার এখানে সুনির্দিষ্ট আমরা অভিযোগ করেছি, যা আমাদের কাছে দৃশ্যমান হয়েছে। যারা তাদের এই ধরনের একটা হামলা ভাঙচুর হলো, এই ঘটনাটা তারা প্রতিহত করতে পারত, সেই প্রতিহত করার জন্য যে দায়িত্বটা তাদের পালন করা উচিত ছিল সেটা তারা করতে ব্যর্থ হয়েছে। কিন্তু এই ঘটনার সঙ্গে তাদের সম্পৃক্ত, এটা সঠিক নয়। আমার বিশ্বাস সরকারের ব্যাপারে কঠোর অবস্থানে আছে, এই ক্ষেত্রে কারো ছাড় পাওয়ার কোনো সুযোগ নেই। আমার বিশ্বাস যে এই তদন্ত রিপোর্ট আসলে এটা একদিকে যেমন আইনি ব্যবস্থা হবে, তেমনি সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। সংবাদ সম্মেলনে ষড়যন্ত্রের পথ ছেড়ে সুষ্ঠু ধারার রাজনীতিতে ফিরে আসতে সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানান আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক। মুকসিমুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা।